ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقل محمد سيدنا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের শাহী দরবারে লাখ শুকর করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন মসজিদে আগে আগে আসবার বলবার যিনি কিছু কথাবার্তা বলবার শুনবার তৌফিক দান করতেছেন শুকরিয়া তার খবর পড়ে আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এজন্য তাদেরকে ইবাদত করার শক্তি আল্লাহ পাক দান করেছেন। পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে সৃষ্টি করেছেন।
সবচেয়ে দুর্বল যে প্রাণীটা তার বাচ্চা প্রসব হওয়ার পরে তার জন্য আলাদাভাবে লালন পালনকারী কেউ নাই। তাকে যে আলাদাভাবে কেউ লালন পালন করবে, তার জন্য ঘর তৈরি করা হবে, তার চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করা হবে, তার স্বাস্থ্যের জন্য উপযোগী খাবার তৈরি করা হবে, এমন কোনো প্রাণীর ক্ষেত্রে ঘটে না। একমাত্র মানুষকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, এত দুর্বল ভাবে সৃষ্টি করেছেন যে তাকে পৃথিবীতে আসার পরে তার জন্য সব কিছুর প্রস্তুত অন্যজনে করে দেয়। সে থাকবে কোথায় তার প্রস্তুত অন্যজনে করে, কোন ধরনের পোশাক সে গায়ে দিবে সেটা অন্যজনে তৈরি করে, কেমন খাবার সে ভক্ষণ করবে এটাও অন্যজনে তৈরি করে। নিজের কোনো কিছু করার ক্ষমতা মানুষের নাই, থাকে না, সম্ভব হয় না। বয়স হইতে 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 যখন শরীরে শক্তি আসে তখন মানুষ অন্যের উপরে নির্ভর থাকে। মাখলুকাত, কোনো মাখলুকাত এক ধরনের মাখলুকাত আরেক ধরনের মাখলুকাতের উপরে নির্ভর, এমন কোন মাখলুকাত পৃথিবীতে নাই। প্রত্যেকটা মাখলুকাত জন্মের পর পর নিজের কাজ কি এগুলো আল্লাহ পাক তাদেরকে আগে থেকে জানায় দেয়, যে কারণে তাদের শৈশব বা তাদের ছোট বলতে কোনো বিষয় নেই। তারা ওই কাজগুলো শিক্ষা নিয়েই পৃথিবীতে আসে। মানুষকে আল্লাহ পাক ব্যতিক্রম ভাবে সৃষ্টি করেছে। এত দুর্বল করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরেও সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচাইতে সম্মান দান করেছেন। সম্মান দান করেছেন কারণ একটাই, মানুষ শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, অন্য কারো ইবাদত মানুষ করবে না। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সে হবে ফেরেশতাদের চাইতেও আল্লাহ পাকের কাছে অধিক মর্যাদাশীল, অধিক সম্মানিত, অধিক দান। আর যদি ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের এই শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্মানকে ধরে রাখতে না পারে, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু, গরু ছাগল কুকুর শুকর যা কিছু আছে এদের চাইতেও এই মানুষগুলো আরো বেশি উৎকৃষ্ট। মাঝখানে এই যে উৎকৃষ্ট হওয়ার কারণ হলো ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে, এই সন্তুষ্টির মাধ্যমে উৎকৃষ্টতাকে ধরে রাখা। আর সন্তুষ্টিকে ছেড়ে দিয়ে আল্লাহ পাককে নারাজি করার কারণে তারা এত নিচে নেমে যায়, আল্লাহ পাকের ঘোষণায় তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এত নিকৃষ্ট হয়ে যায় যে চতুষ্পদ জন্তুর চাইতে সে নিকৃষ্ট হয়ে যায়। ইনসান যদি ইবাদত করে তাহলে মালাইকা ফেরেশতার চাইতেও কি আল্লাহ পাকের অধিক নিকটবর্তী হয়ে যায়। যুগে যুগে শয়তান মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে সরানোর জন্য বহু ধরনের ফিকির করেছে, বহু ধরনের প্ল্যান তৈরি করেছে। যে জাতি এই প্ল্যানে পা দিতে, এই শয়তানের এই পাকা ফাঁদে পা দিয়েছে, তারা চিরকাল আল্লাহ পাকের কাছে অভিশপ্ত হয়ে গেছে। আর যারা গুনাহ করে ফেলেছে আবার তওবা করেছে, এরা আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদাবান হয়ে গেছে। কুরআনের ভাষায় আল্লাহ পাক বলেন যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অত্যন্ত বেশি ভালোবাসেন। তার এক শ্রেণীর মানুষ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক শ্রেণীর মানুষ হলো তওবাকারী, যারা সদা সর্বদা তওবা করে থাকে। কোনো গুনাহ নিজের দ্বারা হয়ে গেলে, কোনো ত্রুটি নিজের দ্বারা হয়ে গেলে, কোনো অন্যায় অবিচার নিজের দ্বারা হয়ে গেলে সে তওবা করতে দেরি করে না। এমন মানুষদেরকে আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসেন। আরেক ধরনের মানুষ হলো যারা সদা সর্বদা পাক সাফ পবিত্র অবস্থায় থাকে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অত্যন্ত বেশি ভালোবাসেন। এই মানুষদেরকে আল্লাহ পাকের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য শয়তান যেদিন থেকে আল্লাহ পাকের কাছ থেকে বহিষ্কার হয়ে আসছে, আল্লাহ পাকের দরবার থেকে যেদিন সে বহিষ্কার হয়ে আসছে, আল্লাহ পাক থেকে তাড়াই দিতেন, ওদিন আল্লাহ পাকের কাছ থেকে ওয়াদা থেকে আসছিলেন যে কোনো মূল্যে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, যে কোনো মূল্যে আমি নিয়েই ছাড়বো। শয়তান সে প্ল্যানে অনেকটা সফল কাজ। এই শয়তানের প্ল্যানের ভিতরে সে সবচাইতে যে জাতিকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এই জাতির নাম হলো ইহুদি জাতি। ইহুদি জাতিকে শয়তান সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যে কারণে শয়তানি যত কাজ কারবার আছে এই সবটুকু ইহুদিদের কাছ থেকে হয়ে থাকে। ইহুদিরা এই কাজের যুগান্তকার, ইহুদিরা এই ধরনের কাজগুলো করে থাকে। আমাদের সমাজে একটা অপরাধ এবং অপরাধীরা খুব আড়ালে তারা বড় ধরনের অপরাধ করে যাচ্ছে।
আমরা সেগুলো জানতেছি, দেখতেছি, কিন্তু অপরাধীরা কখনো আইনের আওতায় আসে না। এই অপরাধীরা হলো জাদুকর। এই অপরাধীদের নাম কি? জাদুকর। দেখেন, আমাদের সমাজে এই ব্যাপারে আলোচনা নাই বললেই চলে, জাদুকরদের ব্যাপারে আলোচনা নাই বললেই চলে। অথচ আমাদের দেশের, আমাদের সমাজের প্রায় 60 থেকে 70% মানুষ জাদুতে আক্রান্ত। 60 থেকে 70% মানুষ জাদুতে আক্রান্ত। এই জাদুকরদের প্রধান টার্গেট হলো সংসার থেকে মানুষদেরকে আলাদা করে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করে দেওয়া, মানুষের ভিতরে মহাব্বত, ভালোবাসার এই যে একটা বন্ধন আছে, এই বন্ধনের মাধ্যমে একটা দেওয়াল দাঁড় করাই দেওয়া। এই দেওয়ালটা যদি দাঁড় করাই দেওয়া যায়, তাহলে মানুষকে ভাগানো সহজ হবে, আল্লাহ পাকের রাস্তা থেকে মানুষদেরকে জাহান্নামে নেওয়া সহজ হবে। কথাগুলো খেয়াল করেন। শয়তানের সবচেয়ে বড় টার্গেটের নাম হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো। দেখেন, সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এখন যেমন পৃথিবীটা আধুনিক বিজ্ঞানের যুগ, তার মানে যত ধরনের বিজ্ঞানের জিনিস আছে, আধুনিক যত যন্ত্রপাতি আছে, এগুলো এখন আবিষ্কার হচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুগটা ছিল হলো জাদুকরদের বিজ্ঞানের যুগ। মানে জাদুর যত বিষয় আছে, কালো জাদু বলেন, এইগুলার যত বিষয় আছে, এইগুলা ওই যুগে সব কিছু আবিষ্কার হয়েছে। আর এইগুলার পিছনে শয়তান তাদেরকে ইন্ধন যোগাইছে। মানে শয়তানের সঙ্গে ইহুদিদের সঙ্গে একটা আলাদা ধরনের সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে শয়তান ইহুদিদেরকে এমন ভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করেছে যে এখন পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর হলো ইহুদিরা। আমাদের পরিবারের অনেকেই জাদুতে আক্রান্ত। এই আলোচনার পরে বুঝে আসবে যে কত মানুষ আমাদের পরিবার জাদুতে আক্রান্ত। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে সূরা বাকারার 102 নম্বর আয়াত আলোচনা করেছেন। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলতেছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম একজন সত্য নবী, আল্লাহ পাকের একজন এমন নবী যিনি তামাম দুনিয়া শাসন করেছেন। তখন ইহুদিরা বলল যে সুলাইমান আমার নবী হলো কবে? ইহুদিদের দৃষ্টিতে সুলাইমান আলাইহিস সালাম একজন জাদুকর ছিল। তখন আল্লাহ পাক ইহুদিদের এই কথার প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই আয়াতটি আল্লাহ পাক নাযিল করলেন, যেখানে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর বলতেছে। ইহুদিদের দৃষ্টিতে সুলাইমান আলাইহিস সালাম নবী নন, একজন জাদুকর, একজন জাদুকর। এর কারণ কি? কারণ হলো সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে সিংহাসনে বসা ছিলেন, ওনার ক্ষমতা এত বেশি ছিল। আমাদের ক্ষমতা তো শুধু মানুষের উপরে, ওনার ক্ষমতা আসমান এবং জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের উপরে ওনার সমানভাবে ক্ষমতা ছিল। উনি সব প্রাণীর কথা সমানভাবে বুঝতেন। উনি সকল প্রাণীর সমস্যার বিচার উনি করতেন। আল্লাহ পাক ওনাকে হিকমত, এই জ্ঞান দান করেছিলেন। এই সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে সিংহাসনে বসতেন, এই সিংহাসন ধরে রাখার জন্য আল্লাহ পাক ওনাকে একটা আংটি দান করেছিলেন। আংটি, এই আংটির ভিতরে আল্লাহ পাক এমন এক শক্তি দান করছেন, সেটা সওয়াদের ভিতরে এই ব্যাপারে আলোচনা হয়েছে যে এই আংটির ভিতরে আল্লাহ পাক এমন একটা শক্তি দান করছিলেন, যে শক্তির কারণে উনি যখন সিংহাসনে বসতেন তো তাম পৃথিবীর সব মাখলুকাত এর আনুগত্যতা স্বীকার করতেন। উনি যেটা বলতেন ওটা সব মাখলুকাত করতে বাধ্য হতেন। এমনকি জিনরাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোনো আদেশ পালন করতে বাধ্য হতো। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জিনের সঙ্গে এবং মানুষের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল। সরাসরি মানুষ জিন দেখা যাইত, জিনরা মানুষের সঙ্গে সরাসরি মিশত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ইস্তেনজার বাথরুমের জন্য যাইতেন তো হাতের আংটিটা খুলে ওনার স্ত্রীর কাছে রেখে যাইতেন। ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। এই জুবাইদার কাছে হাতের আংটিটা খুলে রেখে গেছেন। সাইয়েদুনা একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইস্তেনজার বাথরুমের হাজতে গেছেন, তো হাতের আংটিটা খুলে ওনার স্ত্রী জুবাইদার কাছে রেখে গেছেন। একটা জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত ধরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রীর কাছে গেছেন, গিয়ে বলতেছে আমার আংটিটা আমাকে দাও। স্ত্রী চিনতে পারে না যে কে সুলাইমানের কে জিন, কারণ সুরত ধরে গেছে। তো হাতের আংটিটা ওর স্ত্রী ও জিনকে দিয়ে দিচ্ছেন। জিন এই আংটিটা হাতে পাওয়ার পরে এত ক্ষমতার অধিকারী হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের যত ক্ষমতা ছিল এই সব ক্ষমতা জিনের হাতে চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ইস্তিনজা সেরে স্ত্রীর কাছে এসে বলতেছেন আমার আংটিটা ফেরত দাও, স্ত্রী বলতেছে আংটিটা আপনাকে দিয়ে দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন না তো। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝছেন যে এখন আল্লাহ পাকের কঠিন পরীক্ষা চলতেছে, ওই আংটিটা অন্য কেউ নিয়ে গেছে। এই আংটিটা জিন হাতে পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম, ওনার উপরে যে কিতাব আসছিল এই কিতাবের প্রতি 2 লাইনের মাঝখানে মাঝখানে এই শয়তান ক্ষমতার মসজিদে বসে জাদুর কালামগুলো লিখে দিতে। ওনার যে আসমানি কিতাব ছিল ওনার কাছে, এই প্রতি 2 লাইনের মাঝখানে একটা করে জাদুর বাক্য লিখে দিতে। 40 দিন পর্যন্ত এই আংটিটা ওই শয়তানের হাতে ছিল। এই 40 দিনের ভিতরে পুরো রাজ্যকে উলটপালট করে দিচ্ছে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত বিষণ্ণতায় ওনার দিন কাটতেছে। 40 দিন পর্যন্ত এই শয়তান হাতে আংটি নিয়ে বসে আছে রাজপ্রাসাদের উপরে, আর তাম রাজ্যকে এলোমেলো করে ফেলছে। 2টা জিনিস এলোমেলো করছে। 1 নম্বর হলো তার এই প্রভাব প্রতিপত্তি খাটায়, আরেকটা হলো জাদুর মাধ্যমে পুরো সাম্রাজ্যকে এলোমেলো করে ফেলছে। আল্লাহ পাক 40 দিন পরে জিনের উপরে এমন এক গায়েবী চাপ প্রয়োগ করলেন, জিন ওই আংটিটা সমুদ্রের ভিতরে ফেলে দিতে বাধ্য হলো। ওই আংটি এক জেলে পেয়ে সুলাইমান আলাইহিস সালামকে ফেরত দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আংটিটা হাতে পড়ার পরে উনি ওনার রাজত্বকে আবার ফিরে পেলেন। যে জিন এই রাজত্ব 40 দিন গ্রহণ করছিল, জিনের নাম ছিল সখর। এই সখর 40 দিনের ভিতরে পুরো রাজত্ব যখন এলোমেলো করে ফেলছে, তো সুলাইমান আলাইহিস সালাম 40 দিন পরে যখন আংটিটা ফেরত পেয়েছেন, ওই আংটি ফেরত পাওয়ার পরে উনি এই মসজিদে বসে, উনি ক্ষমতার মেম্বারে বসে উনি জাদুর যত বিদ্যা আছে সব ওনার সিংহাসনে তলে মাটির ভিতরে দাফন করে দিলেন। পৃথিবীর থেকে জাদু বিদ্যাটাকে উনি উঠাই দিলেন। কিন্তু ওই সময় মানুষের ভিতরে এখন যেমন আধুনিক জিনিস শিক্ষার প্রতি বেশি আগ্রহী, ওই সময় মানুষ এই জাদু বিদ্যা শিক্ষার প্রতি অত্যন্ত বেশি আগ্রহী ছিল। এত বেশি পরিমাণ আগ্রহী ছিল যে প্রত্যেকজন মানুষ একজন স্বতন্ত্র জাদুকর ছিল। আল্লাহ পাক ওই সময় 2জন ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেন, আল্লাহ আপনি বলছিলেন যে আপনি এমন এক জাতি সৃষ্টি করবেন যে জাতি পৃথিবীতে গিয়ে আপনার ইবাদত করবে, কিন্তু এরা তো এমন জাতি, এরা জাদুর মাধ্যমে তাম পৃথিবী এলোমেলো করে ফেলছে। রক্ত ফাসাদ যত ধরনের অন্য অবিচার কাজ করা যায় সব তারা করে ফেলছে। আল্লাহ পাক ওই 2 ফেরেশতাকে নতুন কিছু এলেন শিক্ষা দিয়ে মানুষের আকৃতিতে পৃথিবীতে প্রেরণ করলেন। এবার আল্লাহ পাক এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, হাবিব আপনি ইহুদিদের সামনে এই সমস্ত বিষয়গুলো তেলাওয়াত করেন। ইহুদিরা যে বলে সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিল, আসলে উনি জাদুকর ছিল না, ইহুদিরা মিথ্যা কথা বলে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, সূরা বাকারার 102 নম্বর আয়াত। আল্লাহ পাক এবার সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে নবুয়তের ঘোষণা দেন যে সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফর করে নাই। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, কুফর করেছে শয়তানেরা, তারা মানুষদেরকে জাদু শিখাইছে। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আর আল্লাহ পাক মানুষদেরকে এই জাদুর ক্রিয়াকর্ম থেকে দূরে সরানোর জন্য হারুত ওয়া মারুত, হারুত এবং মারুত নামে 2জন ফেরেশতাকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করলেন। ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ফেরেশতারা মানুষদেরকে কোনো কিছু শিখাইতেন না এই কথা বলার আগ পর্যন্ত যে তোমরা এই ধরনের ইলমগুলো শিখে কোনো ধরনের গুনাহের কাজ করো না। তার মানে ওই সময়ের প্রত্যেকটা মানুষ স্বতন্ত্রভাবে জাদু শিখে। দেখেন আমাদের সমাজে জাদুকরের অভাব নাই। আমাদের সমাজে রাস্তাঘাটে মনে মনে অসংখ্য জাদুকর আছে। আমাদের সংসারের ভিতরে, পরিবার পরিজনের ভিতরে অসংখ্য মানুষ জাদুতে আক্রান্ত। এই বিষয়গুলো আমরা অনুভব করি না। আমরা কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, মানসিক ডাক্তারের কাছে যাই, বিভিন্ন মেডিসিন ডাক্তারের কাছে যাই, তারা কোনো রোগ ধরতে পারে না। আছে না এমন অনেকে?
এর অধিকাংশ লোক হলো জাদুতে আক্রান্ত। এবার দেখেন জাদুতে কিভাবে আক্রান্ত। এই ফেরেশতা দুজন মানুষদেরকে নিষেধ করছে যে তোমরা এমন কোন জিনিস আমাদের থেকে শিখবা না, মানে আমরা তোমাদেরকে যে জিনিসগুলো শেখাবো এইগুলোর মাধ্যমে তোমরা কোনো মানুষকে কোনো ক্ষতি করবে না। কিন্তু ওই সময়কার মানুষজন ওই ফেরেশতাদের থেকে ইলম শিক্ষা করত। ওই সময়কার মানুষজন ওই ফেরেশতাদের কাছ থেকে বিভিন্ন জিনিসগুলো শিক্ষা করত। এইগুলো শিক্ষা করার মাধ্যমে তাদের প্রধান টার্গেট ছিল স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করা। এই ব্যাপার আল্লাহ পাক নিজে বলতেছেন যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজি। প্রধান কারণ ছিল তাদের জাদু শেখার প্রধান কারণ ছিল স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করা। স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করলে কি লাভ আছে? এখানে শয়তানের বিশাল একটা লাভ আছে। শয়তানের বিশাল লাভটা হলো মানুষ যখন একা থাকে তখন তার দ্বারা বিভিন্ন ধরনের সব ধরনের গুনাহের কাজ করানো সম্ভব। আর মানুষ সবচেয়ে যে গুনাহের প্রতি বেশি আকর্ষণ পায় সেটা হলো যৌনতা। আর স্বামী স্ত্রীর ভিতরে যখন বিভেদ তৈরি করা হবে তখন একটা পরিবার ভেঙে যাবে, একটা সমাজের অবকাঠামো ভেঙে যাবে। একটা সমাজ যখন ভেঙে যাবে তখন ওই সমাজের মানুষগুলোকে নিয়ে যত ধরনের অশ্লীল কাজ করানো যায় সব ধরনের অশ্লীল কাজ শয়তান করাবে। এটা ছিল শয়তানের টার্গেট। এই ইহুদিরা পৃথিবীর সূচনা কাল থেকে জাদুকর। যাই হোক, দেখেন এই যে শয়তানের থেকে ইহুদিরা জাদু শিখত স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করার জন্য, এই জাদু শিক্ষাটা তারা আজও পর্যন্ত ধরে রাখছে শুধুমাত্র স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করার জন্য। দেখবেন আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে প্রায় এখন প্রায় শহরের প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কে কোনো ভালো বলাবলি নাই। একজন আরেকজনের কথা সহ্য করতে পারে না, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, ছেলে মেয়েকে সহ্য করতে পারে না। এইগুলোর পিছনে কঠিন থেকে কঠিনতর জাদু আমাদের ভিতরে ঢুকে গেছে, আমাদের ব্যাপারে খেয়াল রাখে না। এই জাদু এতটা শক্তিশালী, এটা শুধু আমাদেরকে ক্ষতি করে তা না, নবীদেরকে পর্যন্ত ক্ষতি করে ফেলছে। নবীদেরকে পর্যন্ত জাদুতে আক্রান্ত করে ফেলছে এবং কঠিন ভাবে আক্রান্ত করছে। ওই সময়ে ফেরেশতারা মানুষদেরকে সব সময় নিষেধ করছে। ভারত এবং মানব যে দুজন ফেরেশতা নিষেধ করছে যে তোমরা এমন জিনিস শিক্ষা করবে না যার মাধ্যমে মানুষের অপকার হয়, ক্ষতি হয়, স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি হয়। এই ধরনের জিনিসগুলো তোমরা শিক্ষা করবে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জাদুর বই পুস্তকগুলো ওনার সিংহাসনে তলে পুঁতে রাখলেন, যখন সালাহউদ্দিন আইয়ুবী যখন আপনার বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য যখন উনি জিহাদে অংশগ্রহণ করছিলেন, উনি যখন জিহাদ ঘোষণা করছিলেন, তখন ওই সময়কার ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসের মাটি খোঁড়া শুরু করছে। তো ওই মাটির তলে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ের জিনদের সেই লিখিত পুস্তকগুলো তখন অক্ষত অবস্থায় পাইছে। এই জাদুগুলো ইউরোপ থেকে আমেরিকা হাতে চলে গেছে। আর সেইখান থেকে পরিবার ভাঙার কত সিস্টেম আমাদের সমাজে এসে গেছে। তার একটা সিস্টেম হলো নারীবাদীদেরকে তারা সমাজে দাঁড় করায় দিছে। এটা ওই জাদুর একটা অংশ। সেখানে এ কথাও লেখা ছিল যে কিভাবে কতভাবে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করা যায়, তার একটা অংশ আমাদের সমাজে তারা নারীবাদীদেরকে দাঁড় করায় দিচ্ছে। তারা এখন সংসার করতে চায় না, স্বামীর সঙ্গে তারা থাকতে চায় না। তারা রাস্তায় রাস্তায় প্লেকার্ড নিয়ে ঘুরে, আর সেখানে লেখা থাকে নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত করো। লেখা থাকে না এগুলো? এগুলো আপনারা দেখেন নাই? কথা বলে দেখেন না এগুলা? এগুলা আমাদের বাংলাদেশে অহরহ চলতেছে। শাহবাগে যখন নাস্তিকদের শাহবাগীদের আন্দোলন হয় তখন ওইখানে লেখা থাকে যে নারীদের যৌন কি বলে, নারীদের যৌন অধিকার নিশ্চিত করো। এর দ্বারা এরা মূলত বুঝাইতে চায় যে আমরা সংসারে আগ্রহী না, আমরা যেমন ইচ্ছা তেমন, যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা আমাদের যৌন চাহিদা আমরা পূরণ করতে চাই। আমরা স্বামীর সংসার করে ঘরে বন্দী থাকতে চাই না। এই যে একটা শিক্ষা তারা পাইছে, এটা আমাদের দেশের মৌলবীদের শিক্ষা, এটা আমাদের দেশের মৌলবীদের শিক্ষা না, এটা ও ইউরোপ আমেরিকা থেকে ভেসে আসা একটা শিক্ষা, যার মাধ্যমে তারা সংসার থেকে বিমুখ হয়। স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করা আরেকটা
আধুনিক মানে এই সংসার ভাঙার আধুনিক মডিফাইয়ের যে জিনিসটা আসছে সেটা হলো সিনেমা। সিনেমার ভিতরে এমন এমন দৃশ্য দেখানো হয় যেখানে কিভাবে সংসার ভাঙা যায়, যেখানে কিভাবে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে হবে, কিভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ তৈরি করে বয়ফ্রেন্ডকে ধরতে হবে। এইগুলো আমাদের আধুনিক মডিফাই রূপ হয়ে আসছে। ওই শয়তানের শিক্ষাগুলো এখনকার আধুনিক রূপ হলো এগুলা। ছেলেরা মুখেরা কি আছে না, এইগুলো এখন সংসার ভাঙার এক বিশাল কারিগর হিসেবে সমাজে ভর করতেছে। এইগুলা দেখে দেখে ইউরোপের অবস্থা এখন এমন, প্রতি দুইজন বিবাহিতের ভিতরে একজনের ডিভোর্স, প্রতি দুইজন বিবাহিতের ভিতরে একজন ডিভোর্সই আছে। এই পরিমাণ ইউরোপ আমেরিকায় ডিভোর্সী মহিলার সংখ্যা বাড়ছে। তারা এর মাধ্যমে মানুষদেরকে এত বেশি পরিমাণ গুমরাহ করছে যে প্রত্যেক দুইজনের একজনের ডিভোর্স হয়ে গেছে, তারা সংসার করতে আগ্রহী না। আমাদের দেশে কি দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে না কমতেছে? অবশ্যই বাড়তেছে। আদালতে গেলে বা মাঝে মাঝে কোর্টের বারান্দায় গেলে দেখবেন কি পরিমাণ ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অল্পদিন বিবাহ হচ্ছে 2 মাস 4 মাস সংসার করে এখন আর সংসার করতে চায় না। এইগুলা সব ওই দিক থেকে আমাদের দিকে আসতেছে। এই সংসার ভাঙার বিশাল এক গভীর ষড়যন্ত্র নিয়ে আমাদের সমাজে শয়তানের ওই মন্ত্রগুলো করতেছে, যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। যদি স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে, নেক সন্তান জন্ম নিবে, নেক সন্তান জন্ম নিবে। ইহুদিরা এই জমিনে বসবাস করার জায়গা পাবে না। এই পৃথিবীকে ইহুদিরা নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম যে হাতিয়ার ওরা গ্রহণ করেছে সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করা। এই কথাই আল্লাহ পাক বলছেন যে ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজি। সূরা বাকারা 102 নম্বর আয়াতের তাফসীর দেখবেন, তরজমা দেখবেন। সেখানে আল্লাহ পাক বলতেছেন যে তবে তারা এমন ধরনের জাদু শিখতো যে জাদুর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করা যায়। এই জাদুগুলো শিখে শিখে তারা ওই দিন থেকে ওই সময় থেকে তারা সমাজের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করার কালো জাদু করে করে অসংখ্য হাজার অগণিত সংসারকে তারা পৃথক করে দিতে, মানুষদেরকে তারা আলাদা করে দিতে। এই জাদুর প্রভাব এত বেশি ছিল ওই সময়। মিশরীয়রা এই জাদুকে একটা শৈল্পিক রূপ দিয়েছিল, যেই কারণে এই জাদুকররা ওই সময়কার যারা রাজা বাদশা হতো, এই রাজা বাদশাদের দরবারে প্রধান মেহমান থাকতো ওই সময়কার জাদুকররা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ফিরাউনের কাছে দিনে দাওয়াত নিয়ে গেছেন, ফিরাউনের কাছে যখন দিনে দাওয়াত নিয়ে যাবেন, যাবেন যাওয়ার পথে উনি চলতেছেন, তো আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন মূসা তোমার ডান হাতে ওটা কি? ওনার হাতে একটা লাঠি ছিল। উনি বলতেছেন ক্বালা হিয়া আসা। উনি বলতেছেন আল্লাহ এটা একটা লাঠি। এরপর উনি নিজে বলতেছেন আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে অনেক কাজ করি, আমি এরপর ভর করে চলি, ছাগলের কথা পাড়ায় বিভিন্ন কাজ বাজ করিয়ে দিই। আল্লাহ পাক জিজ্ঞেস করেন লাঠি দিয়ে কি করো? আল্লাহ পাকের সঙ্গে কথা বলার একটু সুযোগ পাইছেন, অনেক কিছু বলে ফেলছেন। তো আল্লাহ পাক যেটা ওনাকে শিখাইতে চান সেটা হলো ক্বালা আলকিহা ইয়া মূসা। মূসা তোমার হাতের লাঠিটা জমিনের ভিতরে ফেলে দাও। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা জমিনে ফেলে দিয়েছেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। এক বিরাট আকৃতির অজগর সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। তো মূসা আলাইহিস সালাম ভয় পাইছেন। আল্লাহ পাক বলেন কুলনা লা তাখাফ, মূসা ভয় পাইও না, ওটা ধুয়ে বসো, ওটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখেন এটা একটা মুজিজা। এই মুজিজা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে কেন শিখাইলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে যাচ্ছেন দাওয়াতের জন্য, আর ফিরাউনের দরবারে প্রধান আসন যারা গ্রহণ করে তারা হলো ওই সময়কার বড় বড় জাদুকর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনে দাওয়াত নিয়ে গেছেন, তো ওই সময়কার জাদুকররা বলতেছে মূসা আলাইহিস সালামকে, ফিরাউনকে বলতেছে ফিরাউন মূসা তো স্পষ্ট বড় ধরনের জাদুকর, সে তো জাদুর মাধ্যমে আপনার এই ক্ষমতাকে লুণ্ঠন করতে চায়। তো মূসা আলাইহিস সালাম বললেন আমি জাদুকর নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল, তোমাদেরকে আমি দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য আসছি। এবার জাদুকররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাল্টা কথা বলে, তুমি যদি জাদুকর না হও, না ওরা বলতেছে তুমি একজন জাদুকর, আসলে একদিন আমরা আমাদের জাদুর প্রতিযোগিতা করি, একদিন আমরা আমাদের
জাদুর প্রতিযোগিতা করি। মনে রাখতে হবে, মিশরীয় যত রাজা বাদশা ছিল, এখনকার যেমন মারাত্মক অস্ত্রের নাম কি, মানে বোমার নাম কি যেন, পারমাণবিক বোমা, ওই সময়কার মারাত্মক অস্ত্রের নাম ছিল হলো জাদু। যে রাজার দরবারে যত বেশি জাদুকর থাকতো, তার মসনদ তত শক্ত থাকতো। তারা মানে ক্ষমতার ভয়, যার কাছে জাদুকরের সংখ্যা কম থাকতো, তারা তাকে বেশি করত। ফেরাউনের দরবারে ওই সময়কার বড় বড় জাদুকর উপস্থিত থাকতো। দুই কারণে সে তার রাজত্বকে ধরে রাখতো। এক হলো আল্লাহ পাক তার হাতের ইশারায় নীল নদের জোয়ার ভাটার অনুমতি দিয়েছিলেন, যে কারণে যখন আঙ্গুলের ইশারা করতো তো নীল নদে পানি আসতো, আবার আঙ্গুল পিছে নিত তো নীল নদ শুকায় যাইত। আরেকটা হলো তার মসনদে থাকা বড় বড় জাদুকররা তার মসনদকে টিকায় রাখে। যাই হোক, মুসা আলাইহিস সালামকে ওই সময়কার জাদুকররা চ্যালেঞ্জ করতে, আসো একদিন, তাহলে আমরা তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করি। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আসো, কবে আসবা? জাদুকরের দিন, মুসা আলাইহিস সালাম দিন তারিখ ঠিক করে দিচ্ছেন যে তোমাদের একটা উৎসবের দিন আছে না, আমাদের যেমন ঈদের দিন আছে না উৎসবের দিন, ওরকম ওই দিন তাদের একটা উৎসবের দিন ছিল, কোন একদিন, বেশি সম্ভব 10 মুহররমের দিন। মুসা আলাইহিস সালাম 10 মুহররমের দিন একটা ময়দানে হাজির হয়েছেন। শুধুমাত্র মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এক পাশে, ফিরাউন 9 লক্ষ জাদুকরদেরকে এক মাঠে উপস্থিত করছে। কত লক্ষ? 9 লক্ষ। দেখেন, এই জাদুর মাধ্যমে নবীদেরকে পর্যন্ত তারা মানে জাদুর মাধ্যমে তারা নবীদেরকে পর্যন্ত অসুস্থ করে দেন। মুসা আলাইহিস সালাম যখন ওই ময়দানে দাঁড়াইছেন, উনি চতুর্দিকে তাকান আর দেখেন হাজার হাজার জাদুকররা জাদুর মানে ওই সামগ্রী নিয়ে ময়দানে চতুর্পাশ ঘিরে দাঁড়ায় আছে। সূরা তহার ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে এই যে কথা বলছে সব তহার তাফসীর। মুসা আলাইহিস সালাম মাঠে এক করে দাঁড়াইছেন, জাদুকররা প্রত্যেকের এই জাদুর বিষয়বস্তুগুলো নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে তারা জিজ্ঞেস করতেছে যে তোমরা আগে জাদু খেলবা না আগে আমরা খেলবো? তো মুসা আলাইহিস সালাম আগে তোমরা তোমাদের জাদুগুলো দেখাও। তো তারা জাদুর মাধ্যমে এইভাবে দড়ি ফেলতেছে, কোনটা সাপ হয়ে যাচ্ছে, কোনটা বাঘ ভাল্লুক হয়ে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম এবার দেখেন একটা বিষয়, যে জাদুর মাধ্যমে তারা মুসা আলাইহিস সালামের জেহেনকে হ্যাক করে ফেলছে। আমাদের আইডি হ্যাক হয়ে যায় না? আইডি হ্যাক হয়ে যায় না? ফেসবুক আর ইউটিউব আইডি, তারা জাদুর মাধ্যমে মুসা আলাইহিস সালামের জেহেনকে হ্যাক করে ফেলছে। একজন নবী, তারা ফেলতেছে দড়ি, উনি দড়ি দেখতেছেন না, উনি সাপ দেখতেছেন, ভাল্লুক দেখতেছেন, বাঘ দেখতেছেন, বিভিন্ন ভয়ঙ্কর আকৃতির জিনিস দেখতেছেন। মানে জাদুর ক্রিয়া এত বেশি হয়েছে যে নবীর দিমাগ, নবীর চিন্তা চেতনা হ্যাক হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর ভয় পাচ্ছেন ভিতরে, এগুলো কি দেখতেছেন? আল্লাহ পাক বললেন, মুসা ওয়ালকি আসাক, মুসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতের লাঠিটাও জমিনে ফেলো। ফালাম্মা রাআহা তাহতাযু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরা ওয়ালাম ইয়াকিব। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা যখনই জমিনে ফেলছেন, 80 হাত লম্বা বিশাল এক অজগর সাপ হয়ে গেছে। এখন সাপ তো হয়েছে, জাদুকররা তো ভয় পেয়েছে, মুসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়েছে। দেখেন, মুসা আলাইহিস সালামের কাছে হলো মুজিজা, আল্লাহ পাকের মুজিজা, আর ওদের কাছে হলো জাদু। তো আল্লাহ পাক বললেন ওয়ালকি আসাক, তোমার হাতের লাঠিটা জমিনে ফেলো। ফালাম্মা রাআহা তাহতাযু কাআন্নাহা জান, জান মানে হলো দ্রুত আকৃতির চলা একটা সাপ। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেললেন তো দেখলেন 80 হাত লম্বা বিশাল এক অজগর সাপ তৈরি হয়েছে। ওয়ালাম ইয়াকিব, মুসা আলাইহিস সালাম ভয়তে দৌড় মারছেন, ওরে বাবা কত বড় সাপ, উনি নিজেই ভয় পাইছেন। আল্লাহ বলল ক্বালু ইয়া মুসা লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, মুসা তুমি ভয় পাও না, তুমি নিরাপদ থাকবা। মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়াই গেছেন, তো দেখতেছেন 80 হাত লম্বা বিশাল এক সাপ ওদের সব জাদুর জিনিসগুলোকে গিলে ফেলতেছে। এবার যারা যে বিদ্যায় বেশি পারদর্শী হয়, ওই বিদ্যার দুর্বল দিক সবল দিক সম্পর্কে তাদের ধারণা বেশি থাকে না? যারা ডাক্তার আছেন, ডাক্তারের বিদ্যার কোন দিকটা শক্তিশালী, কোন দিকটা সবল, কোনটা ডাক্তারি বিদ্যা সম্ভব, কোনটা অসম্ভব, তারা কেউ বেশি ভালো জানেন না। তো জাদুকররা দেখতেছে তারা তো তাদের বিদ্যায় ভীষণ পারদর্শী, কিন্তু ওই সাপ মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন এই সব বিষয়গুলোকে গিলে ফেলতেছে, এবার তারা সিজদায় পড়ে গেছে।
সিজদায় পড়ে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে ফেলছে। ফিরাউন বলতেছে তোমরা কার উপর ঈমান আনলা? বলে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রব যিনি তার উপর ঈমান আনলাম। ফিরাউন বলতেছে যে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলা? তখন ওই জাদুকররা বলতেছে ফিরাউন, এতদিন আমরা জাদুর ভেলকির ভিতরে পড়ে আমরা দিন চিনতে পারি নাই, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা জমিনের ভিতরে ফেলছেন তখন বুঝা গেছে ওটা আসলে জাদুর কোনো বিষয় না, ওটা নবুয়তি একটা মুজিজা। আল্লাহ পাক এর মাধ্যমে জাদুকরদের অন্তরে দৃষ্টি খুলে দিচ্ছেন, তাদের সামনে সত্য প্রকাশ হয়েছে, তারা সবাই ইমানদার হয়ে গেছে। ফিরাউন অত্যন্ত রাগ হয়েছে, তাদেরকে বলছে যে তোমাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তি তোমরা কখনো কল্পনা করো নাই। সূরা আরাফের ভিতরে এই ব্যাপারে আলোচনা করতে, সূরা আরাফের তাফসীর, যে ওরা কখনো কল্পনা করে নাই যে তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে। তো তখন তারা বলতেছে যে ফিরাউন আপনি এমন শাস্তি দেন না কেন? আমরা আল্লাহ পাককে এত বেশি ভয় করতেছি, এখন আল্লাহ পাকের দিন আমাদের সামনে প্রকাশ হয়েছে, এখন আমরা আপনার শাস্তির কোনো ভয় করি না, আমরা তো জান্নাতের প্রত্যাশী, এখন আমাদের শাস্তির ভয় দেখায় আর কোনো লাভ নাই। যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম সেটা হলো জাদুর ক্রিয়ায় এত বেশি পরিমাণ হয়েছে যে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে তারা তাদের জাদুর ক্রিয়ায় মানে তার জেলকে হ্যাক করে ফেলছে। একইভাবে ৭ম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে লবিদ ইবনে আসাম ৩ টাকার জন্য তার সঙ্গে এক ইহুদির সঙ্গে চুক্তি হয়েছে, তোমাকে ৩ টাকা দেওয়া হবে তুমি মুহাম্মদকে জাদু করো। এই লবিদ ইবনে আসাম ছিল ওই সময়কার সবচেয়ে বড় জাদুকর। মদিনায় ইহুদিদের বসবাস ছিল, ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় জাদুকরের নাম ছিল লবিদ ইবনে আসাম। এই লবিদ ইবনে আসাম রাসূলকে জাদু করছে। নবীজির ঘরে যারা খাদেম ছিলেন তাদের মাধ্যমে রাসূলের চুল সংগ্রহ করছে, রাসূলের চুল সংগ্রহ করে এবার রাসূলের নামে জাদু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর ক্রিয়ায় এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার। জাদুর ক্রিয়া আমাদের প্রায় ঘরে ঘরে ঢুকছে, আমরা এ ব্যাপারে খোঁজ রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর ক্রিয়ায় ৬ মাস পর্যন্ত অসুস্থ। নবীজির উপরে এমন জাদু করা হয়েছে যেন নবীজি কোনো কিছু মনে রাখতে না পারেন, ভুলে যান। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজির উপরে এমন কঠিন জাদু করা হয়েছে যে নবীজি কোনো কাজ করছেন তো নবীজি মনে নাই, একটু ভুলে গেছেন এই কাজ করছেন কিনা। আর এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন নবীজি, এখন হাঁটতে চলতে পারেন না, সারাদিন বিছানায় শুয়ে থাকেন, অত্যন্ত জ্বর, শরীর ব্যথা, আর কাউকে কোনো কিছু বলছেন একটু পরে নবীজি ভুলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৬ মাস পর্যন্ত জাদুতে আক্রান্ত। সারাক্ষণ নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। নবীজি শুধু এই দোয়া করতেন। তো একদিন নবীজি ঘুমাইছেন, তো স্বপ্ন দেখতেছেন 2 জন ফেরেশতা আছে রাসূলের কাছে। রাসূলদের স্বপ্নগুলো ওহী। স্বপ্ন দেখতেছেন 2 জন ফেরেশতা, একজন মাথার পাশে বসা, একজন পায়ের কাছে বসা। জিজ্ঞাসা করতেছেন পায়ের কাছে ফেরেশতা, মাথার কাছে ফেরেশতাকে এই ব্যক্তির কি হয়েছে? তো মাথার কাছে ফেরেশতা তাকে বলতেছে তাকে জাদু করা হয়েছে। আবার পায়ের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে তাকে কে জাদু করছে? সে বলতেছে যে তাকে লবিদ ইবনে আসাম জাদু করছে। কোথায় জাদু করতেছে? কোথায় জাদু করতে? অমুক কূপের নাম ছিল জিনিসম্মত জাওরাহ নামে কূপের ভিতরে খেজুর গাছের মাদি মানে পুরুষ খেজুর গাছের যে ফুল হয় এই ফুলের খোসা বের করে তার ভিতরে রাসূলের চুল নিয়ে একটা চিরুনির ভিতরে খুব কঠিন ভাবে জাদু করছে। ওটা কূপের তলে একেবারে কূপের তলে ওটাকে রেখে আসছে পাথর চাপা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শুনতেছেন ফেরেশতা বলতেছে ওমর কূপের তলে রাসূলের মাথার চুল নিয়ে জাদু করা হয়েছে। এই কথা বলার পর রাসূলের ঘুম ভেঙে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 জন সাহাবীকে সাথে নিয়ে কূপের কাছে গেছেন। আল্লাহ রাসূল বলেন আমি দেখতেছি কূপের পানিগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। জাদুর ক্রিয়া এত বেশি হয়েছে যে কূপের পানি হলুদ বর্ণ ধারণ করছে। আর কূপের আশপাশে যত খেজুর গাছ আছে প্রত্যেকটা গাছের মাথা শয়তানের মাথার মতো দেখা যায়। জাদুর ক্রিয়া রাসূলকে পর্যন্ত আক্রান্ত করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কূপের ভিতরে নামাইলেন।
ওই কূপের তল থেকে ওটা বের করে দেখলেন একটা চিরুনির ভিতরে রাসূলের মাথার চুল পেঁচানো আছে, আর তাতে কঠিন জাদু করা হয়েছে। নবীজি ওটা বের করে ওটা পুড়াই দিলেন অথবা মাটির তলে পুঁতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন। এইবার দেখেন, আমরা অনেক সময় দেখি যে কবরস্থানের ভিতরে ব্যাঙের গায়ে তাবিজ লেখা আছে, দেখেন না এগুলো? অনেকে দেখবেন। অনেক সময় মাছ ধরতে গিয়ে দেখা যায় যে শিং মাছ অথবা টাকি মাছ, মাগুর মাছের গায়ের ভিতরে তাবিজ লেখা আছে, বা বড়শির মাধ্যমে তাবিজ ঢুকাই দিছে তার গায়ের ভিতরে। এইগুলো কোনো না কোনো সংসার ভাঙার কালো জাদু, কোনো না কোনো দম্পতির ভিতরে বিভেদ তৈরি করার, কোন সম্পদশালীকে ধ্বংস করার, কোন ভালো ডাক্তারকে ধ্বংস করার জন্য কালো জাদু।